আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি সকলকে ভিডিওটা খুব ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকেও ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম। আর আজকে হচ্ছে যে প্রচুর মোছামুছি করেছি, ঘরের সব কিছু একদম পরিষ্কার করে মোছা ধোয়াধুয়ি করেছি, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে এই যে আগে টেবিল চেয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যেদিন একটু মনে হয় যে রান্নাবাড়া কম করব বা রান্নাবাড়া থাকে না, সেদিন হচ্ছে যে বেশি করে একটু মোছামুছি করে নিই। প্রতিদিন সেভাবে সব কিছু মোছামুছি হয়ে ওঠে না। সংসারের কাজ করতে করতেই এখন শীতের বেলা, যেহেতু অনেকটা বেলা হয়ে যায়, আবার আমি চুলোয় রান্না করি, তো অনেকটা সময় ওদিকেই চলে যায়, তো সেভাবে মোছামুছি করা হয় না। তো যেদিন একটু সময় পাই সেদিন একটু বেশি করেই মোছামুছি করে নিই। তো আজকে হচ্ছে যে সকাল থেকে চা টিফিন খেয়ে নিয়েছিলাম, নাস্তাও করে নিয়েছিলাম, রুটি বানিয়েছিলাম, রুটি আলু ভাজা খেয়ে সকাল থেকে এই যে মোছামুছি স্টার্ট করে দিয়েছিলাম। সকাল বলতে 9টা থেকে মোছামুছি স্টার্ট করেছিলাম। আজকে যেহেতু কিছু রান্না বাড়া করবো না ভেবেছিলাম, আগের দিনের ছিল রান্না, তো সেটাকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবছিলাম যে ভালো করে তাহলে মোছামুছি করে নিয়ে যে পুরো ঘর দুয়ার একদম পরিষ্কার করে মোছামুছি করে নিয়েছিলাম, নিয়ে এই যে ফ্যান চালিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি যাতে শুকনো হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে যে একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এই যে আমার দুষ্টু, আমি যেখানেই যাচ্ছি ও সাথে সাথে মোছামুছি করছিল আমার সাথে, মানে মোছার যে কাপড়টা সেটাকে ধরে টানাটানি করছিল। তো এই যে একদম পরিষ্কার করে মুছে শুকনোও হয়ে গিয়েছিল। তো আজকে সেভাবে রান্না করি না কিছু, তো মোছামুছি করে গোসল সেরে নিয়েছিলাম, নামাজ পড়া হয়ে গিয়েছিল। তো কালকে রাতে হচ্ছে যে বিরিয়ানি বানিয়েছিলাম, আর বিরিয়ানি কেউই খাই না সেরকমভাবে, কম খেয়েছিল, মানে কালকে রাতে খাইনি, সন্ধ্যার টিফিন খেয়েছিল বলে কম করে খেয়েছে, তো বিরিয়ানিটা সবটাই রয়ে গিয়েছিল। তো সেটাকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই যে আজ দুপুরে হয়ে যাবে। তো সেটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। আর পাশের ঘরের ভাবিদের, ওদের বাড়িতে অনেক মেহমান এসছে, তো ওদের অনেক কিছু রান্না করেছিল। এই যে ফুলকপি আলুর তরকারি, এটা মুরগির মাংস কষা বানিয়েছিল, তারপরে গরুর মাংস রান্না করেছিল, আলু দিয়ে রান্না করেছিল মনে হয়, হ্যাঁ আলু দিয়ে রান্না করেছিল। তো খেয়েছি, ভুলেই গিয়েছি কী দিয়ে রান্না করেছিল। তো আমাদের আগের দিন ওই যে সন্ধ্যার সময় ফুলকপি ভাজা করেছিলাম, তো সেটা ছিল। আর ওদের ডাল রান্না করেছিল, মানে ডাল টমেটো করেছিল। তো অনেক কিছু একদম সেসব দিয়ে খাওয়া দাওয়া করে নেব দুপুরের খাওয়াটা। আমি স্যালাড করেছিলাম একটু, যে একটু স্যালাড ভালো লাগবে বিরিয়ানির সাথে যেহেতু। তো এই যে একটু স্যালাড, শসা, পেঁয়াজ দিই না, লঙ্কা আর ধনেপাতা আর লেবু দিয়ে স্যালাড বানিয়েছিলাম। তো এই যে খাবার গরম করে একদম খেতে বসে গিয়েছিলাম। আর সাথে ওই যে মিষ্টি ছিল, আপনাদের ভাইয়া মিষ্টি নিয়ে আসছিলো, সেই মিষ্টিগুলো ছিল দিয়ে এই যে দুপুরের খাওয়াটা, আপনাদের ভাইয়া বলছে বিরিয়ানিটা আরও ভালো লাগছে। আপনাদের ভাইয়া বিরিয়ানি বানালে মানে একবার বানালে 2-3বার খেয়ে নেয়, কোনো আপত্তি করে না যে খাবো না এবেলার জিনিস ও বেলা। ওনার কোনো হচ্ছে যে খাবারের প্রতি কোনো সেরকম নেই সমস্যা, যে যেটা দেবে আমি খেয়ে নেব। তো ভালোও লাগে যে না, রান্না করে নিয়েছি, অনেকটা হয়ে গেছে যেহেতু, তো খেয়ে নাও। তো দুপুরবেলা সেই জন্য কিছুই রান্না করি না, মানে একদমই কিচ্ছু রান্না করি না, সব ভাবিদের বাড়ি থেকে আসছে, আর আমরা এটা দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নেব সবাই মিলে। আর খেয়ে হচ্ছে যে দুপুরে ভাবছিলাম যে একটু ঘুমোবো, তো আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠে দেখছি আপনাদের ভাইয়া হচ্ছে যে এই যে খেলা করছে, মেয়ে সবাই ছিল, মেয়ে পাশের বাড়ির মেয়েরা ছিল, বাচ্চারা ছিল, সবাই মিলে হচ্ছে ব্যাডমিন্টন খেলছিল। তো আমি উঠে যে দেখলাম যে ওরা খেলা করছে, মানে বিকাল হয়ে গিয়েছিল। তো আমিও একটু খেলা করছিলাম ওদের সাথে। মানে শীতের বেলাতে প্রায় খেলা করা হয়, আমরা অনেকজন মিলে, মানে ওপারে সবাই আসে, 8-10 জন মিলে আমরা সবাই মিলে খেলা করি, প্রতিদিনই করি। তো আপনাদের সাথে অবশ্যই আরেকবার শেয়ার করব, মানে আমরা কত কি খেলা করি, মানে ছোটোবেলার কথা মনে হয়ে যায় যে সত্যি ছোটোবেলায় এরকম করে খেলাধুলা করতাম। তো এখনও ভালোই লাগে খেলাধুলা করি, যেহেতু ফাঁকা ঘর, এদিকে কেউ নেই সেরকমভাবে, কেউ কিছু বলবে না যে বৌড়িরা খেলাধুলা করছে। তো আপনাদের ভাইয়া বলে হ্যাঁ তুমি খেলতে পারো, তো বাচ্চাদের সাথে খেলাধুলা করি, আপনাদের ভাইয়াও সাথে থাকে, খেলে যেদিন বাড়িতে থাকে। তো আজকে বাড়িতে ছিল, উনিও খুব সুন্দর করে খেলাধুলা করছিল। তো উনি বলল, সন্ধ্যা হয়ে গেছিলো, তারপরে ছাগল তুলে দিয়ে বলল রেডি হয়ে যাও, তোমাদেরকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাব। তো আমি মেয়ে যে রেডি হয়ে গিয়েছিলাম, আপনাদের ভাইয়া বলছে চলো ঘুরে আসবো, তো কিছু যদি কেনাকাটার থাকে কিনে নেবে। তো মেয়ের জন্য কিছু কেনাকাটা করব ভেবেছিলাম, তারপরে হচ্ছে যে
কেনাকাটা করা হয়নি ওই দিন, পরে আবার বললাম যে পরে কিনে নেব। তো এই যে সন্ধ্যার পর একদম বাড়িয়েছিলাম, সবাই মিলে বাড়িয়েছিলাম, মানে সবাই বলতে ওই তো বললাম আমি, হাজব্যান্ড আর মেয়ে বাড়িয়েছিলাম। তো আপনাদের ভাইয়া ঘুরে ঘুরে দেখছিল কোথায় যাওয়া যায়। তো একটা জানুয়ারি মাস পড়তেই প্রত্যেকটা হোটেল বা রেস্টুরেন্টে খুব ভিড় হচ্ছে আমাদের এদিকে, কোলাঘাটের এদিকে। তো গিয়েছিলাম, দেখছিলাম, 2-3 জায়গায় দেখলাম ঘুরে ঘুরে। আপনাদের ভাইয়া একটা রেস্টুরেন্টে ঢুকালো, তো ঢুকিয়ে বলছিল কি খাবে। আমি হচ্ছে যে ধোসা খাবার আমার খুব পছন্দ, মানে ধোসাটা আমি পছন্দ করি, মশালা ধোসা। তো মশালা ধোসারই অর্ডার করেছিলাম। তো এই যে আসছে, একটা এসেছিলো প্রথমে, একটা আসতে আমি আর মেয়ে খেতে স্টার্ট করে দিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া বসেছিল, বলছিল আর কিছু অর্ডার করো। তো এটাই সেরকম কিচ্ছু এই হোটেলটাই বানানো হয়নি, যে আমার হচ্ছে যে কাবাব খাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই হোটেলে তৈরি করা হয়নি। হোটেল ধোসা ইডলি এইসবই হয়, যেহেতু ধোসা খাবার শখ ছিল সেই জন্য ধোসার দোকানে ঢোকা হয়েছে। তো এই যে এসে আবার আপনাদের ভাইয়ার আর একটা চলে আসলো। তো এই যে আপনাদের ভাইয়াও খেয়ে নেবে, উনি একটু মোবাইল দেখছিল। তো এই যে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আর খাবারটা খুব একটা ভালো হয় না, যে প্রত্যেক দিন প্রত্যেক খাবার ভালোই, আমরা মানে প্রত্যেক দিনের জীবনে ভালো বলাটাও ঠিক হবে না, মানে সত্যি যেটা সেটাই বলছি। খাবারটা খুব একটা ভালো ছিল না, মানে একদম মোটামুটি ছিল। মেয়ে হচ্ছিল সেরকমভাবে খায়ও না, কিন্তু তবু ওর জন্যও একটা অর্ডার করা হয়েছিল, সেটাও আবার পরে এই যে দিয়ে গেল, দিয়ে যেতে মেয়ে হচ্ছে ওটার হাফ খেয়েছিল। আর আমি ওই যে আলু মাখাগুলো তো কেউ খাইনি, মানে একদম ভালো হয়েছিল না খেতে, কেমন হলুদ হলুদ গন্ধ লাগছিল, তো খাইনি সেরকমভাবে, মোটামুটিভাবে খেয়ে। তো আপনাদের ভাইয়া বলছিল যে আইসক্রিম খাবে নাকি বলো। তো এই যে দেখুন মেয়েরটা দিয়ে গেল, মেয়ে এই যে এটা দিয়ে হাফ, মানে ওই উপরের খোলগুলো খেয়েছিল, শুধু ভিতরের অংশ কিছুই খাইনি। এতে হচ্ছে যে চাটনি দিয়েছিল 2 রকমের, সাম্বার দিয়েছিল আর ওই মানে নারকেলের চাটনি দিয়েছিল। চাটনিগুলো ভালো লাগে খেতে, কিন্তু ভালো লাগছিল না কেন কি জানি। এই দোকানটায় আগেও 1-2 বার খেয়েছিলাম, ভালো ছিল, আজকে যেমন একদমই ভালো লাগছিল না। তবু যাই হোক, অর্ডার করা যেহেতু হয়ে গিয়েছিল, তো কোনো রকমভাবে খেয়ে আদা করে খেয়ে, খাবারগুলো নষ্ট হয়েছে, খুব খারাপ লাগছিল, কিন্তু খাবার মতোই ছিল না যে এগুলোকে প্যাক করে নিয়ে এসে খাওয়া যাবে, সেরকমই ছিল না। কিছু করার নেই, খেয়ে এই যে আপনাদের ভাইয়া আইসক্রিম নিচ্ছিল। তো আমি বললাম আমাকে হচ্ছে পেস্তা আইসক্রিম দাও, এই যে একটা পেস্তা আইসক্রিম দিয়েছিল। তো খেয়ে বাড়ি চলে যাব। বাড়ি এসে দেখি রাত্রে হয়তো ভর্তা ভাত কি খাবার ইচ্ছা থাকলে যা হোক একটা বানিয়ে খেয়ে নেব। তো এই যে বাড়ির পথে রওনা হয়ে গেছি। এই কিছু কেনাকাটা করব বলে একটু দোকানে ঢুকেছিলাম, তো সেটাতেও কিছু কেনাকাটা হলো নি, পছন্দ মতো কিছু পাওয়া গেল নি। তো দেখে শুনেই বাড়ি চলে আসলাম। তো যারা এতক্ষণে ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রেখে দেবেন। আর কোনো অংশ যদি ভালো লাগে, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আমাদের জন্য অনেক অনেক ভালোবাসা দেবেন, দোয়া দেবেন। ভালো থাকবেন, আমরা বাড়ি চলে আসছি। আল্লাহ হাফেজ।